শিল্প, কৃষি, স্বাস্থ্যের পাশাপাশি এবারের বাজেটে বিশেষ প্রাধান্য পেয়েছে শিক্ষাক্ষেত্র। আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। মডেল স্কুল থেকে নবোদয় বিদ্যালয়, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, আইটিআইয়ের আধুনিকীকরণ, পরীক্ষার্থীদের প্রস্তুতিতে আর্থিক সাহায্য, শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণের মতো একগুচ্ছ বড় ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম বাজেটে। কেন্দ্রীয় সাহায্য পুষ্ট পিএমসি প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হয়ে পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। এতদিন স্কুলে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা। বাজেটে তা বাড়িয়ে 10 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের অবশ্যই এটা খুব ভালো প্রস্তাব। আমরা যদি ছাত্রছাত্রীদের ভালো মন্দ খাওয়াতে পারি মিড ডে মিলে, অবশ্যই সরকারকে সাধুবাদ দিতে হয় এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ভালো। এতে তো অনেক উপকৃত হবে। 6 টাকা 78 পয়সায় বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়াতে নানা সমস্যার সম্মুখীন হয়তো আমাদের হতে হচ্ছিল। এবার 10 টাকা হতে এখানে বাচ্চাদের আমরা পুষ্টিকর খাদ্য আরো বেশি করে দিতে পারবো। এছাড়া বাজেটে বলা হয়েছে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে বলা হয়েছে জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যেসব মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফির জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। বাজেটে বলা হয়েছে আইটিআইগুলির আধুনিকীকরণের জন্য পিএম সেতু প্রকল্প বাস্তবায়িত করা হবে। এই খাতে 570 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে। আইআইটি, জেই, নিট, ক্যাট, সিএ এবং সিভিল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেকটি জেলায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে। কমল কৃষ্ণ দে, সুনীত হালদার ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। নতুন বিজেপি সরকার তার প্রথম বাজেটেই মহিলাদের বিশেষ গুরুত্ব দিল। বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। চাকরিতে 33% সংরক্ষণ, অন্নপূর্ণা যোজনা, উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের সহায়তা, মাতৃকালীন সাহায্য এবং মহিলা থানা ও মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এর জন্য 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3,000 করে আর্থিক সহায়তা দেয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। 36,000 কোটি। যদি নারী শক্তি দেবী শক্তির কথা বলেন, 3,000 টাকা তো ঘোষিত, 28 লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী 1 জুলাই আরও 1,05,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের আরও উৎসাহিত করতে প্রকল্পের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী
ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে আরও 6টি মহিলা কলেজ তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। মেয়েদের জন্য শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় মহিলা কলেজ স্থাপন করা হবে। সংকল্পপত্রে মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছিল। বাজেট প্রস্তাবে রয়েছে তারও প্রতিফলন। মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। উপরম্বুর রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। সব মিলিয়ে বাজেট প্রস্তাবে জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নের উপর। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.